তার মানে আমি ম্যাডামের সঙ্গে ড্রাইভার হয়ে এখানে এসেছি, তাই তো? হ্যাঁ, নো প্রবলেম। আমি জানি আমি যদি কথার অমত করি তাহলে যে কোনো মুহূর্তে আমাকে বকা খেতে হতে পারে। আমি বাইরে আছি, আমি জানি কোনো দরকার হবে না, তবুও যদি দরকার হয় প্লিজ আমাকে ডেকো। হ্যাঁ, ওয়েট করছি। কি ব্যাপার আলো, শরীর ঠিক আছে তো নাকি নতুন কোনো কমপ্লিকেশনস করে বসলে? হ্যাঁ, সেদিনই তো তোমার চেক আপ করলাম। আসলে আপনার সঙ্গে কয়েকটা ব্যক্তিগত কথা আছে, সেই জন্যই আমি এখানে এসেছি, চেক আপের জন্য নয়। আলো, এটা আমার চেম্বার, এখানে আমি কারোর সাথে ব্যক্তিগত কথা বলি না, পেশেন্ট দেখি। নেহাত তুমি রিনির বন্ধু, তাই তাহলে অনেক আগে বলতাম এখান থেকে চলে যেতে। জানি ম্যাডাম, উজ্জয়িনী আমার বন্ধু, সেই জন্যই আমি এভাবে এখানে এসেছি। আমার মনে হয় আপনি আপনার মেয়ের মনটা বোঝেন না। কি বললে তুমি? আমি আমার মেয়ের মনটা বুঝি না? না ম্যাডাম, নইলে আপনি মেজদাকে ওভাবে ফোনটা করতেন না। উজ্জয়িনী মেজদাকে খুব ভালোবাসে, আপনি সেটা বোঝেন না। ওদের মধ্যেখানে আপনি কেন এসে পড়ছেন? এতে কার লাভ ম্যাডাম? আমি চাই না রিনির সাথে সৌগত কোন রকম যোগাযোগ রাখুক, আমি চাই না। কেন জানো? কারণ সৌগত আমার মেয়ে রিনিকে ডিচ করেছিল। ও রিনির পাশে কে ছিল? আমি ছিলাম। আমার মেয়ের যখন বাউটস অফ ডিপ্রেশন হতো, কে ছিল ওর পাশে? আমি ছিলাম। ও যখন নিজের হাতের শিরা কেটে সুইসাইড করতে গেছিল, কে ছিল ওর পাশে? আলো, আমি ছিলাম। আর তুমি চাচ্ছ যে মা হয়ে রিনিকে আমি ওই ছেলেটার কাছে আবার পাঠাবো? নেভার, নেভার। আপনি এসব কি বলছেন? মেজদার জন্য উজ্জয়িনী মরতে বসেছিল। কারণ সৌগত আমার মেয়ে রিনিকে ডিচ করেছিল। আমার মেয়ের যখন বাউটস অফ ডিপ্রেশন হতো, কে ছিল ওর পাশে? ও যখন নিজের হাতের শিরা কেটে সুইসাইড করতে গেছিল। শরীর ঠিক আছে তোমার? আলো, এই আলো, বলছি কষ্ট হচ্ছে কি? কি ভাবছো বলো এতক্ষণ ধরে? কিছু না তো, কিছু বলছিলে আমার? এমনি অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছো, কিছু বলছো না, তাই। আশ্চর্য, আমাকে সব সময় বকতে হবে? আমি একটু নিজের মতন করে চুপচাপ থাকতে পারি না? সামনে তাকিয়ে গাড়িটা চালান। এত ভালো করে একটা কথা জিজ্ঞেস করলাম, কোথায় কিনা ভালো করে উত্তর দেবে তা না।
হলো, গাড়ি থামালে কেন? প্রয়োজন আছে। আমার একজনের সঙ্গে সিরিয়াসলি বোঝাপড়া করার আছে, যেটা না করে আমি গাড়ি চালাতে পারবো না। সৌরভ তুমি এক মিনিট। হ্যালো হ্যালো জুনিয়র, কেমন আছো এখন তুমি? ওকে, ঠিক আছো? কি বলছো? খিদে পেয়েছে তোমার? আইসক্রিম খাবে? ডেফিনেটলি, বাবাই তোমার জন্য এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছে, একদম চিন্তা করবে না। হ্যাঁ, একটু ওয়েট করো জাস্ট। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যেতে হবে না। না, আমি জানি এই সময় মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু ম্যাডাম আপনি তো মুখ ফুটে কিছু বলবেন না আমাকে। আর আমার জুনিয়র আমার কাছ থেকে আইসক্রিম খেতে চেয়েছে, সুতরাং আমি সেটা নিয়ে আসবো, আপনি যতই বারণ করুন। কি হয়েছে? হ্যাঁ, ওখানে ওখানে দুটো লোক আমাদের উপর নজর রাখছে। কোথায়? ওদিকে ওদিকে। তুমি টেনশন করো না, আমি দেখছি। আমি ফিরে আসবো। सब ले लूंगी मैं, सब ले लूंगी और इच्छे को भी ले लूंगी। আমি তো কাউকে কোথাও দেখতে পেলাম না। বিশ্বাস করো, ওরা ছিল সুহানি আমার সবকিছু কেড়ে নেবে। সুহানি কেড়ে নেবে। আলো শোনো, কেউ তোমার থেকে কিচ্ছু পারবে না, আমি বলছি। আমি আছি, আমি কিছু করতে দেবো না, বুঝতে পারছো তুমি? ওরা সুহানি লোক, আমার কথাটা বিশ্বাস করো। আমি আছি তো, আমি তো আছি। আলো শান্ত হও, প্লিজ প্লিজ প্লিজ। কেউ নেই, আমি দেখে এসেছি, কেউ নেই। ইচ্ছে ঠিক আছে তো? আমি ছেড়ে এসেছি আলো, স্কুলে আমি ছেড়ে এসেছি, আমি ওকে নিয়ে আসতে যাবো, তুমি টেনশন করো না প্লিজ। আমি কিছু জানি না, তুমি এক্ষুনি জিজ্ঞেস করো। বারবার এরকম ভাবে ফোন করাটা ঠিক না। স্কুলে কি করে ফোন করবো বলো? তুমি জিজ্ঞেস করো, এক্ষুনি জিজ্ঞেস করো তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি করছি। হ্যালো, আমি সৌরভ মৈত্র বলছি, ইচ্ছে মৈত্র বাবা। হ্যাঁ, না ঠিক আছে, আসলে জানতে চাইছিলাম যে ইচ্ছে এখন ঠিক আছে তো, মানে। ও না, ডাকার দরকার নেই, ওকে লুক, নিশ্চিন্তে খেলুক। ওকে 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 ম্যাম, সরি এগেইন, রাখছি, বাই। শুনতে পেলে তুমি? ইচ্ছে খেলছোর বন্ধুদের সঙ্গে। শান্তি, গাড়ি তোর, এসো। জল খাবে তুমি? এসো। সাবধানে।